আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের রাজনীতিটা তো নোংরা, এটা আপনারা সবাই মোটামুটি জানেন, এটা বলতে হবে না। কিন্তু এই নোংরা রাজনীতির চর্চা করতে করতে আমরা সবাই নোংরার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি। আমাদের একজন নাগরিক হিসাবে দরকার হচ্ছে সচেতন হওয়া, মানে পলিটিক্যালভাবে আমরা সবাই সচেতন থাকবো, এটাই হচ্ছে একটা সুনাগরিকের একটা ছোট বৈশিষ্ট্য। কিন্তু এই সুনাগরিকের বৈশিষ্ট্য অর্জন করতে গিয়ে আমরা সবাই কিন্তু এই নোংরা পলিটিক্সের মধ্যে জড়িয়ে যাচ্ছি। তো এই জিনিসটা আসলে আমি বেশ কিছুদিন যাবৎ অবজার্ভ করতেছি, হয়তো আমার অবজারভেশনে ভুল হতে পারে। আপনারা একটু যদি আমার ভুল হয় অবশ্যই ধরিয়ে দেবেন। আমি আমার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজের টাইমলাইনে যাব, গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই যে নোংরা পলিটিক্স আমরা এমনভাবে চর্চা করতেছি, রাত দিন 24 ঘন্টা যখনই আমরা ফেসবুকে ইন করি, চায়ের দোকানে বসি, বন্ধুদের সাথে আড্ডা দিই বা কোথাও ঘুরতে যাই, আমরা এই পলিটিক্স নিয়েই থাকি। নির্বাচন পর্যন্ত আমি ভাবছি যে নির্বাচন পর্যন্ত এই জিনিসটা চর্চা হবে, নির্বাচনের পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই আসলেই না, নির্বাচন তো শেষ হয়েছে কিন্তু এখনও নোংরা রাজনীতির চর্চা শেষ হয় নাই। একদল জিতছে, একদল হারছে, ঝামেলা এখানে শেষ। কিন্তু এটা নিয়ে এখন আবার যেভাবে নোংরামি শুরু হয়েছে এবং পলিটিক্সের মধ্যে আমরা এমনভাবে ঢুকে পড়তেছি যে নোংরা পলিটিক্সের মধ্যে গিয়ে আমরা নিজেরই নোংরা হয়ে যাচ্ছি। সো কথাগুলো আমি কেন বলতেছি, আমার নিজের মনের দুঃখ থেকে বলতেছি যে ফেসবুক কিন্তু আমরা সুন্দর মতো করতে পারি না। যখনই ফেসবুকে ঢুকি পলিটিক্স, পলিটিক্স ছাড়া ফেসবুকে এখন আর কিছু নাই। যে ফান পেজগুলো থেকে আমরা মজা নিতাম, সেই ফান পেজগুলো এখন পলিটিক্স করে। যারা ফানি ফানি কন্টেন্ট করতো তারাও এখন পলিটিক্সের মধ্যে আবদ্ধ। যারা শিক্ষামূলক ভিডিও বানাতো তারাও এখন পলিটিক্সের মধ্যে আবদ্ধ। মানে ইন্ড অফ দ্য ডে এমন একটা অবস্থা, ফেসবুকে ঢুকলেই পলিটিক্স। আমার কথাটা আপনার বিশ্বাস হচ্ছে না যে ফেসবুকে এখন সবাই পলিটিক্স নিয়ে পড়ে থাকে? বিশ্বাস না হলে আমার ভিডিওটা স্কিপ করেন, স্কিপ করে আপনি আপনার নিজের ফেসবুকের টাইমলাইনে যান, যাই দেখেন 10টা ফেসবুকে পোস্টের মধ্যে আমি বলবো 6টা পোস্ট পলিটিক্স নিয়ে। আপনি যদি নর্মাল ফেসবুকিং করে থাকেন, অনেক বছর থেকে ফেসবুকিং করে থাকেন, আপনার এখানে অনেক সাজেস্ট পোস্ট আসে, আপনি গিয়ে দেখেন 10টা যদি কোনো পোস্ট আপনার কাছে আসে, 6টা পোস্ট পলিটিক্স নিয়ে আসে। মানে বাংলাদেশের মানুষ পলিটিক্সে এমনভাবে ইনভলভ হয়ে গেছে, সারাটা দিন শুধু পলিটিক্স নিয়ে পড়ে থাকে, যেখানে যায় সেখানে পলিটিক্স নিয়ে পড়ে থাকে। একটু আপনার আশেপাশে দেখেন, সবাই পলিটিক্স নিয়ে আছে। অথচ আমরা যারা সাধারণ প্রবাসী, আমাদের তো এগুলো নিয়ে পড়ে থাকার কোনো দরকার নাই ভাই। যারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক পোস্টে আছে বা যারা বিভিন্ন রাজনৈতিক দলের দালাল, তারা এগুলো নিয়ে পড়ে থাকবে। আপনি, আমরা প্রবাসী, আমরা কেন সারাদিন পলিটিক্স নিয়ে পড়ে থাকবো? আপনি আমাকে বলেন। আমিও যে মানে অনেক সুশীল মানুষ তা কিন্তু না, মাঝে মাঝে আমিও টুকটাক পলিটিক্স নিয়ে লেখি। দেখা গেলো সপ্তাহে একবার আমার চোখে যে জিনিসটা আমার পছন্দ হয় না, সেটা আমার ব্যক্তিগত আইডি থেকে আমি প্রকাশ করি। তো এটা তো মানে লেগে থাকা না যে একটা নিয়ে আমি সারাদিন লেগে থাকবো, এটা নিয়ে পোস্ট করব, রিপোস্ট করব, আরেকজনের পোস্ট করবে, সেটার পরে কাউন্টার পোস্ট করব। তাহলে তো ভাই আমি একজন পলিটিশিয়ান, আমি একজন পলিটিশিয়ান হয়ে গেলাম, আমি তারা আমজনতা থাকলাম না। এখন একজন আমজনতা হচ্ছে জাস্ট পলিটিক্যাল একটু নলেজ থাকবে, কিন্তু সে যদি সারাদিন রিপোস্ট, কমেন্টস, রিপ্লাই এগুলো নিয়ে পড়ে থাকে কমেন্টসের বা পলিটিক্স নিয়ে, তাহলে তো ভাই আসলে আমরা আর আমজনতা থাকলাম না, তাই না? সো প্লিজ আপনারা একটু এই জিনিসটা একটু ভেবেচিন্তে দেখবেন যে একজন সাধারণ মানুষের সাথে একজন পলিটিশিয়ানের সাথে অনেক ডিফারেন্ট থাকে। পলিটিশিয়ান সারাদিন পলিটিক্স নিয়ে পড়ে থাকবে, এটাই স্বাভাবিক। যারা বিভিন্ন পোস্টে আছে তারা আসলে পলিটিক্স নিয়ে পড়ে থাকবে, কিন্তু আমরা ভাই, আপনি, আমরা কিন্তু আমজনতা, আমরা যদি সারাদিন পলিটিক্স নিয়ে পড়ে থাকি তাহলে ভাই আর কেমনে হবে? দুদিন পরে পাবলিক ফেসবুকে যাইবে না। ফেসবুকে যাইলে মনে হবে যে আমরা একটা রাজনৈতিক একটা মানে মাঠে চলে আসলাম। আমার চিন্তাধারার মধ্যে ভুল থাকতে পারে, আমাকে যদি ভুল আপনার চোখে আমার ভুল পড়ে ভাই, আমি সরি, কিছু বলার নাই আমার।